বই হোক পরম বন্ধু। মানুষের জীবনে মানুষই হবে বন্ধু, কিন্তু আমি মনে করি একই সঙ্গে বই হতে পারে মানুষের জীবনের পরম বন্ধু। অন্তত আমি বইকে পরম বন্ধু মনে করি। আমি মনে করি আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বই, বই এবং বই। সেই ছেলেবেলা থেকে বই পড়ার অভ্যাস এবং বই পড়ার নেশা আমাকে পেয়ে বসেছে। সেই বই পড়ার নেশা, সেই বই পড়ার অভ্যাস আজও আমাকে ছেড়ে যায়নি, বরং আমার মাঝে আরও গভীরভাবে বাসা বেঁধেছে। এবং আমি চেষ্টা করি আমার সন্তানদেরকে বইমুখী করতে, বই কিনে দিতে। শুধু বইমেলা নয়, বইমেলা ছাড়াও বাংলাদেশের যেখানে আমি যাই চেষ্টা করি বইয়ের সান্নিধ্যে থাকতে, কিছু বই সঙ্গে নিয়ে যেতে। তেমনি ঢাকা শহরে ছুটির দিনগুলোতে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বইয়ের ঘর। সেটি হতে পারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘর, কিংবা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের ঘর, কিংবা শাহবাগ আজিজ মার্কেটের প্রথমা, অথবা শাহবাগের পাঠক সমাবেশ, কিংবা বাংলা বাজারের বইয়ের শোরুমগুলো। কাজেই বই আপনার সঙ্গে কখনো বঞ্চনা করবে না, বই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, বই আপনাকে ঠকাবে না। বরং বই পড়ে আপনি যা পাবেন, শত শত বন্ধু আপনাকে হয়তো ছেড়ে যাবে, বন্ধু হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, মানুষ হয়তো আপনাকে ঠকাবে, বঞ্চনা দিবে, যাতনা দেবে, বেদনা দেবে, কিন্তু বই কখনো তা করবে না। বই পড়ে আপনি যা পাবেন এক জীবনে আর কিছু লাগে না। একটি ভালো বই আপনাকে একেবারে এত কিছু দেবে, পরিপূর্ণ মানুষ হিসেবে আপনি গড়ে উঠবেন যদি আপনি বই পড়েন। আমাদের বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় যারা বিখ্যাত লেখক এবং কবি আছেন, তারা এত সুন্দর সুন্দর বই লিখে গেছেন। আমরা যদি সেই সব বই পড়ি তাহলে দারুণভাবে উপকৃত হব, নিজে উপকৃত হব, একটি জগৎ খুলে যাবে, আলোর জানালা খুলে যাবে, চারপাশটাও আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। আর এভাবেই বইকে বন্ধু হিসেবে গ্রহণ করে চারপাশে যখন আপনি আপনার কাছের মানুষকে বলবেন বই পড়তে, বইয়ের সঙ্গে থাকতে, দেখবেন আরও সুন্দর হয়ে উঠছে চারপাশটা। কাজেই বই হোক পরম বন্ধু। আসুন আমরা বই পড়ি, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।